সেই ভোটাধিকারটা আমরা নিশ্চিত করতে পারি। ওনারা বেশ কিছু কথা বলেছে যে হয়তো কিছু কিছু দেশে চাইলে সম্ভব, কিছু কিছু দেশে আবার একটু ডিফিকাল্টিস আছে, আবার টেকনিক্যাল অনেক বিষয় আছে, কিন্তু তারপরেও আমরা যেটা মনে করি যে যদি এখন থেকে কাজ করে তাহলে সেটা অসম্ভব কিছু না। প্রতিবন্ধকতার সমস্যা তো আছেই, ওটা সবকিছুতেই আছে। তো এই গণ অভ্যুত্থানে বিশেষ করে আরেকটি আলোচিত দিক ছিল, আপনারা জানেন যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হয়েছিলেন, কয়েকজন মুক্তি পেয়েছিলেন, এখনো বোধহয় কয়েকজন 11 জন নাকি সেখানকার কারাগারে আছে। স্বাভাবিকভাবে মধ্যপ্রাচ্যের আইন খুব ক্রিটিক্যাল, সেখানে আইন ভায়োলেট করা খুবই মানে একটা অমার্জনীয় অপরাধ। তারপরেও আমাদের দেশের যারা ওইখানে ছিল, যে প্রবাসী ভাইয়েরা, তারা আসলে দেশের প্রতি কতটুকু কমিটেড থাকলে এবং এই ফ্যাসিবাদের কতটুকু অত্যাচার নির্যাতনের প্রতি ক্ষোভ এবং প্রতিবাদী একটা চেতনা থাকলে এই ঝুঁকি নিয়ে তারা সেই প্রতিবাদটি করেছিল। দেখেন, এইটা হচ্ছে আসলে এই দেশের মানুষের দুর্ভাগ্য যে এই দেশে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। এই 57 জন সম্ভবত মুক্তি পেয়েছে, 57 জন কয়েক কিছু মুক্তি পেয়েছে, সবাই মুক্তি পায় নাই। তারপরে অনেকে ওইখানে যারা চাকরি করত, ব্যবসা করত, তাদের একটা ফাইন্যান্সিয়াল অবস্থা ছিল, এই মানুষগুলো যে শূন্য হাতে ফিরে আসলো সেইটা নিয়ে আমার জানা মতে তারা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি দিয়েছে, সহযোগিতা চেয়েছে। এখন পর্যন্ত বোধহয় খুব বেশি কোনো সহযোগিতা বেশি না পাই নেই, এবং আরো কয়েকজন তো ভিতরেই আছে। তাহলে অন্যান্য রাজনৈতিক সরকারের কথা বাদ দিলাম, রাজনীতিবিদদের তো অনেক দোষ। এটা ঠিক, রাজনীতিবিদদের সেই দোষও আছে, কারণ রাজনীতিবিদরা যখন ক্ষমতায় যান সব কিছুকে কুক্ষিগত করার একটা চেষ্টা করে থাকেন, যার ফলে বাংলাদেশে গত 50 বছরে একটা শক্তিশালী নির্বাচনী ব্যবস্থা, একটা স্বচ্ছ ভোটের ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা আমাদের দেশের আইন আদালতে স্বচ্ছতা আনতে পারিনি। যেই সরকার যখন ক্ষমতায় গিয়েছে তাদের দলীয় লোকদেরকে বিচার বিভাগে নিয়োগ দিয়ে বিচার বিভাগকে দলীয়করণ করেছে। পুলিশ প্রশাসনে দলবাজি করে তাদের দলীয় লোকদের একটা আধিপত্য তৈরি করেছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, এই গণ অভ্যুত্থানের পরেও আমরা যত নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন ধারার রাজনীতি করার কথা বলছি, সবকিছুই চলছে পুরানো ধারায়, কোনো জায়গায় পরিবর্তন আসে নাই, খুব বেশি পরিবর্তন আসে নাই। আপনি দেখেন পুলিশ প্রশাসন থেকে, আপনাদের কি মনে হয় প্রশাসন এখন একটা নিরপেক্ষ প্রশাসন হিসেবে কাজ করছে? প্রশাসনকে মন্ত্রণালয় থেকে বলে দেওয়া হচ্ছে যে ওই জেলায় ওই উপজেলায় অমুককে প্রাধান্য দিতে হবে, এবং আরেকটা যে বলতে পারেন যে নব্য আরেকটা আধিপত্যবাদী গোষ্ঠী দাঁড়িয়ে গেছে, এই তথাকথিত ছাত্র সমন্বয়ক নামের বিভিন্ন জায়গার যে ছাত্র প্রতিনিধি, এরা তো এখন জেলা উপজেলা লেভেলে মন্ত্রীদের চেয়ে পাওয়ারফুল। সেদিন একটা চিঠি দেখেছি হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা প্রাণ আরএফএল কোম্পানিকে চিঠি লিখেছে, আমরা একটা প্রোগ্রাম করব, আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, যদি আপনারা না দেন তাহলে আপনারা যে নদীতে বর্জ্য ফেলে নদী দূষণ করছেন সেটার বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে। মানে হচ্ছে তাদেরকে সহযোগিতা করলে তারা আর কথাবার্তা বলবে না, আর যদি না দেয় তাহলে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে একটি ইস্যু দিয়ে। এই হচ্ছে আমাদের এই তথাকথিত এই ছাত্র প্রতিনিধি এবং তাদের অবস্থা। আজকে রাশেদ ভাই যেটা বলছে, মাহফুজ একটা দীর্ঘ পোস্ট লিখেছিল, ফেসবুকে পোস্ট দিয়েছে। মাহফুজ